নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর জিনিস, এগুলো সবই বাড়ির কিন্তু না, তো অনেক অনেক জিনিস। তো এই জিনিসগুলো আমাদের বাড়ি এসছে, তার কারণ হলো যেহেতু তোমাদের দাদাভাই টুকটাক ক্যাটারিংয়ে যায় আর কি, তো সেই জন্য। আর তাছাড়াও যে বাড়ি এইগুলো থাকে সেই ভাইটা আর কি কাজে গেছে, ওই জন্য, বা তার স্ত্রীও বাড়িতে নেই, ওই জন্য এখন আমি এইগুলো করে নিচ্ছি। আমাকে বললো এইগুলো একটু গুছিয়ে রাখতে, তোমাদের দাদাভাই ওই জন্য গুছিয়ে রাখছে। আর এই দেখো বাঁদরের বাঁদরামো, মানে ও আমাকে ওই হাঁটুতে কামড়াবেই, ওই জন্য কিন্তু আমি এরকম করছি। এদিকে আমাকে কিছুই কাজ করতে দিচ্ছে না, আর এই কাজগুলো পরে কিন্তু রান্নাবান্না আছে। তো এই যে দেখো, তারপরে চলে আসলাম রান্নাবান্নার জন্য এদিকে টমেটো তুলতে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাগানটা, আর এখান থেকে কয়েকটা সবজি তুলবো, একটু টমেটো মানে তোলা হচ্ছে আর কি। তো কাঁচা পাকা সব রকম আছে, তো ভাবছি কাঁচা টমেটো, তাই ভাবলাম যে আজকে টমেটো আলু আর পার্শে মাছ রান্না হবে। তো যাই হোক, দেখো বাগান থেকে তাজা তাজা পুরো তুলে নিলাম টমেটো। আর এই যে একটা উনুনেই দিয়েছি, কারণ আজকে একটু কাজ আছে। তো আর সকাল থেকে কী রান্না করবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য কিন্তু একটা উনুনেই চলছে। আর এই যে আমি এদিকে রান্না করছি, আর এদিকে জাঁতা নিয়ে কিন্তু বসে পড়েছে, তার কারণ আমাদের ডাল ভাঙা হবে। তো এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করার সেরকম সময়ও হচ্ছে না, তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। সরো না, সমুদ্র সরো না, নাচতে নাচতে নাচিতে নাচিতে যাচ্ছ কোথায়? তুমি কি খাচ্ছ? কই দিলে না তো, তো গালাতে বার করে দিলে আমি খাবো না, খাবো না, খাবোই না আমি। আমার জন্য ছলা এনেছে, এনে নিজে খাচ্ছে। বাঁদর হে বাঁদর, ভালো করে খা বাঁদর। তো ফোন দেখে দেখে খাচ্ছে। এখন ওকে বলছি কি হচ্ছে এখানে দেখ, দেখবি আয়, কিন্তু ও বাড়ি চলে গেল। আবার যে একটু পরে কি খাবার নিয়ে আসবে জানি না, ও ওরকম খাবার নিয়ে আসে। তারপরে আমি যাই কিছু ভাজাভুজি করি না কেন, আলু হোক, বরবটি হোক, টমেটো হোক, যাই করি না কেন ওকে দিতে হয়। মানে কী করছিস এ পিসি, কী করছিস এসে, আর ওই যে দিতে হবে। আবার চলে এসছে, যে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মা বসে গেছে, যে ভাঙা ডালগুলো আছে সেগুলো একটু কুলোর সাহায্যে ঝেড়ে ঝেড়ে এইভাবে আস্তে আস্তে উঁচলাতে হবে। এটাকে উঁচলানো বলে মারা আর কি। আমার ভাষায় আমি এখনও মানে বের করতে পারলাম না এটাকে কী বলে। তো যাই হোক, যে গোটা ডালগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে যায় সেই জন্য ওরকমভাবে উঁচু করে করে নিচের দিকে কুলোর মুখটা রেখে আর ওরকমভাবে ঝাড়া হয়। আর এই যে আমার কাঁচা টমেটো আর আলু দিয়ে দিলাম। তো এর নাকি পাকা টমেটোর থেকে এর স্বাদটা বেশ সুন্দর লাগে, তো ওই জন্য কিন্তু আমি আজকে রান্না করলাম। তো এই যে কমপ্লিট হয়ে গেল আমার পার্শে কাঁচা টমেটো আর আলুর ঝোল। আর মা কিন্তু তারপরে এই যে ঝেড়ে নিচ্ছে। আর আমাদের কাজ আছে বলছিলাম, এই যে দেখতে পাচ্ছ আলু বাগানে জল দেওয়া। মানে ততদিন কিন্তু আমাদের আলু গাছ একটা দুটো করে বেরিয়েছে, অনেক পরিশ্রম করে বেরোচ্ছে আলু গাছটা। তো বুঝতেই পারছো কম, মানে যে এত কষ্ট করে বেরোচ্ছে আলু গাছ, একদম সরু সরু, ওই জন্য বারবার জল দিতে হচ্ছে। মাটিটা ধুলো হয়ে গেছে, একটু চাষটা বেশি হয়ে গেছে পাওয়ার টিলারে, তো ওই জন্য কিন্তু আলু গাছের এই অবস্থা। তো যাই হোক, জল দিতে দিতে যদি একটা দুটো বেরিয়ে যায় তো কিন্তু সবগুলো উঠবে। একটু মাটি নরম না হলে আলু গাছগুলো ঠিক বেরোয় না, কারণ এত ধুলো হয়ে গেছে, আর ওগুলো জল দিলে তো উপর দিয়ে চেপে যাচ্ছে। তো এই জন্য এই ব্যবস্থা করা। আর আমার কাজ হলো এই যে পেছনে ধরে থাকা, কারণ দুটো একটা যে গাছ বেরিয়েছে সেগুলো যাতে এই যে এই পাইপের ভারে যেন না পড়ে আর কি। তো প্রায় হয়ে এসছে আমাদের জল দেওয়ার কাজ। তো তারপরে চলে আসলাম বাবাদের বাড়ি, মুরগি বাচ্চা এনেছে সেইটা নিতে। তো এই যে দেখতে পাচ্ছ কুচো কুচো মুরগি বাচ্চা, মানে সবেই ডিম থেকে দুটো পা বেরিয়েছে, একটা ঠোঁট বেরিয়েছে, এই সব এই দুদিনের বাচ্চা।
তো অনেক দিন ধরে বাবাকে বলছিলাম যে মুরগি বাচ্চাগুলো আনার জন্য, কিন্তু অনেক দিন পরে এনেছিল। তার কারণ হলো প্রচুর শীত ছিল, ওই জন্য। তো আমি এখান থেকে 10টা বেছে বেছে নিলাম। কালো মুরগিগুলো আমার একটা বড় হয়েছে বলে, মানে কালো মুরগি যে কটা আগে ছিল সে কটা সব বড় হয়েছে বলে আমি এবারেও সব কালো কালো বেছে নিলাম, যে ফুসকো ফুসকো হবে, ভাল লাগবে দেখতে, ওই জন্য। তো এই যে দেখো বন্ধুরা, এখন বাছাই করা চলছে। আর যারা এরকম ছোট ছোট মুরগি বাচ্চা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ সুন্দর লাগে। আর মুরগি বাচ্চার একটা সময় আসে, মাঝারি যখন বয়স হয় তখন নাকি আমার রোগা হয়ে যায়, বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে এটা হয়। তো আমি এখন মুরগি বাচ্চা নিচ্ছি, 10টাই নেব। তো দেখো আবার একটা কালো নেব বলে মনে হয় তুলে দিলাম, কিন্তু না, বাচ্চাটা বেশি হয়ে গেছিলো, মানে 11টা, ওই জন্য। তো এবার কিন্তু এগুলোকে বড় করতে হবে সযত্নে, কারণ প্রচুর ঠান্ডা পড়লে এগুলো আবার বাড়ে না। এদের সর্দি কাশি, মানে কাশি তো যাই হোক, সর্দি হয়। তারপরে আবার মানে অনেক কিছু সমস্যা আছে, সেগুলো হয়তো আমরা বুঝতে পারি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।